স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস রূপা। চট্টগ্রামে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সাথে আরও এক ধাপ এগিয়েছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে একটি নতুন উপজেলা ও একটি নতুন থানার। নতুন উপজেলা হচ্ছে ফটিকছড়ি উত্তর এবং নতুন থানা হালদা। এই সিদ্ধান্তে সংশ্লিষ্ট এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। তবে উপজেলা সদরের কোথায় হবে তা নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। বিস্তারিত জানাচ্ছেন আকরাম হোসাইন। প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চট্টগ্রামে গঠিত হচ্ছে নতুন উপজেলা ফটিকছড়ি উত্তর। একই সঙ্গে হাটহাজারী থানাকে বিভক্ত করে গঠন করা হয়েছে নতুন হালদা থানা। মঙ্গলবার সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকারের 121তম বৈঠকে এই দুটি প্রস্তাব অনুমোদন দেয়া হয়। ফটিকছড়ি উত্তর উপজেলা অনুমোদনের খবরে সবচেয়ে বেশি আনন্দ দেখা গেছে ভোজপুর এলাকায়। স্থানীয়দের আশা, নতুন উপজেলা চালু হলে শিক্ষা, স্বাস্থ্য, ভূমি ও অন্যান্য সরকারি সেবা আরো সহজলভ্য হবে। আমাদের এটা অনেক উপজেলাটা দ্রুত এটা বাস্তবায়ন হয়ে যায়। আমরা বহুত খুশি আমাদের যে উপজেলা পাইছি আমরা খুশির কোনো অন্তই নাই। অন্যদিকে হাটহাজারী থানাকে ভাগ করে নতুন হালদা থানা গঠনের সিদ্ধান্তেও সন্তোষ প্রকাশ করেছেন বাসিন্দারা। তারা বলছেন, নতুন থানা হওয়ায় আইন শৃঙ্খলা রক্ষা এবং নাগরিক সেবা আরো গতিশীল হবে। আমরা অনেক আনন্দিত। উত্তর ফটিকছড়ি ভোজপুর কাজেরহাটে আমরা থানা পেয়েছি, এটাই গর্বিত। হালদা থানা হয়ে গেলে আমরা এখানে আমাদের হাটাজারের জন্য এখানে খুব সবার জন্য একটা উপহার হবে। হাটাজার যেটা আছে এটা আমার সাথে অনেক দূরে, যার কারণে হাটাজার যদি আমার পার্শ্ববর্তী আসে আমরা খুব সহজে কোনো সমস্যার সমাধান করতে পারবো। তবে এই উপজেলার অন্তর্ভুক্ত সুয়াবিল এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা গেছে ভিন্ন চিত্র। নতুন ফটিকছড়ি উত্তর উপজেলার সঙ্গে যুক্ত হতে আগ্রহী নন তারা। উত্তরাঞ্চলে নয়, মূলত ফটিকছড়ির সাথেই থাকতে চান তারা। সরকারের উচিত ছিল এই এমনভাবে এটা বিভাজন করা, এটা ন্যায়ভিত্তিক বিভাজন করা, মানুষের জনগণের মতামত নিয়ে বিভাজন করা। এখানে হারুলচেরি এবং সুয়াবিলের মানুষের জনগণের কোনো মতামত নেওয়া হয়নি। নতুন উপজেলা ও থানা অনুমোদনের মধ্য দিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের নতুন অধ্যায় শুরু হলেও উপজেলা সদর কোথায় হবে সেটি এখন স্থানীয়দের সবচেয়ে বড় আলোচনার বিষয়। সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সারা দেশের মতো চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 114টি কেন্দ্রে 2026 সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। এদিকে প্রশ্নপত্র ফাঁসে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে দেশ জুড়ে শুরু হয় এসএসসি ও সমমান পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 114টি কেন্দ্রে চলতি বছর 1 লাখ পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা শুরুর আগেই নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। তবে সড়কের পাশে কেন্দ্র বেশি হওয়ায় যানজট টাকায় কিছুটা বেগ পেতে হয় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। এই বছর অভিন্ন প্রশ্নপত্রে খুশি পরীক্ষার্থীরা। যেগুলো পড়ছে এগুলোই আছে, কমন আছে সবগুলো। কোয়েশ্চেনের মানটা খুব ভালো হয়েছে এবং কোয়েশ্চেন অনেক ইজি হয়েছে আলহামদুলিল্লাহ। মোটামুটি ঠিকই ছিল, এভারেজ ছিল, তবে আরেকটু ইজি করা যেতে পারতো। গতবারের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা 3000-এর চেয়ে কম। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, মূল্যায়ন পরীক্ষায় অকৃতকার্যরা পরীক্ষা দেওয়ার সুযোগ হয়নি, তাই কমেছে শিক্ষার্থীর সংখ্যা। তবে প্রথম দিনের পরীক্ষায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে পেরেছে বলে দাবি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের। এবার কিছু পরীক্ষার্থী কম, 2000-এর মতো কম হয়েছে গতবারের চেয়ে। এটা হচ্ছে, আপনারা জানেন যে গভর্নমেন্ট একটা পলিসি নির্ধারণ করেছে, কোয়ালিটি এডুকেশন চাচ্ছে। আমরা সবাই চাচ্ছি, আমরা কোয়ালিটি এডুকেশন এই দেশে নিশ্চিত না করলে আমরা এগিয়ে যেতে পারবো না। অভিভাবকরা বলছেন, অভিন্ন প্রশ্নে তাদের কোনো আপত্তি নেই, তবে প্রশ্ন ফাঁস রোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার দাবি তাদের। অভিন্ন প্রশ্নপত্র হলে ছাত্ররা আরো শিখবে, আরো জানবে, ওদের একটা আইডিয়া হবে। আশা করি যেন প্রশ্নপত্র ফাঁস না হয়, এটা যেন ওই যে শিক্ষার্থীদের জন্য অনেক ক্ষতিকর। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে চট্টগ্রাম জেলা প্রশাসকও। এ সময় তিনি পরীক্ষার্থীদের প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান। সকল পরীক্ষার্থীদের বলবো যে তোমরা পড়ালেখায় মনোনিবেশ করো এবং তোমরা যা ছাত্র জীবনে যা শিখছো সেটি তোমরা তোমাদের পরবর্তী জীবনে কাজে লাগাও। আগামী 8 আগস্ট পর্যন্ত চলবে এসএসসি ও সমমানের পরীক্ষা।
নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাব আবারও পড়েছে বাংলাদেশের টেকনাফ সীমান্তে। বুধবার সকাল থেকে নাফ নদীর ওপার থেকে ভেসে আসে একের পর এক বিকট বিস্ফোরণ ও যুদ্ধ বিমানের শব্দ। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তবর্তী জনপদে। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের পাশাপাশি আগুনের ঝলকানিও দেখা গেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। নাফ নদীর ওপার থেকে একের পর এক বিকট বিস্ফোরণ ও যুদ্ধ বিমানের শব্দ। দূর থেকে ভেসে আসা এমন শব্দে টেকনাফের শাহপরীর দ্বীপ, সাবরাং সহ সীমান্তবর্তী বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার সংখ্যায় অনেকেই ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। স্থানীয়দের দাবি, বিস্ফোরণের শব্দের পাশাপাশি সীমান্তের ওপারে আগুনের ঝলকানিও দেখা গেছে। তাদের ধারণা, রাখাইনের বিভিন্ন এলাকায় চলমান সংঘর্ষের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত বোমার শব্দের কারণে আমাদের এই স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমরা আতঙ্কিত আছি। আমরা বাসার মধ্যে থাকতে পারছি না, রাত্রি পর্যন্ত, রাত্রে দিনে শুধু গোলাগুলির অবস্থা। আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। বিজিবি জানিয়েছে, সংঘাত এখন পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরেই সীমাবদ্ধ। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সীমান্তের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। আমরা সতর্ক অবস্থা আছি যেন কোনো রোহিঙ্গা এদিকে না প্রবেশ করতে পারে, সেটা আমরা সতর্ক অবস্থা আছি। রাখাইনে অভ্যন্তরীণ সংঘর্ষ চললেও বাংলাদেশ নিরাপদে থাকবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, টেকনাফ সীমান্তের বর্তমান পরিস্থিতি কি দেখছেন? কক্সবাজারের টেকনাফ সীমান্তে গত বুধবার থেকে যে সংঘাত শুরু হয়েছে সীমান্তের ওপারে, সেই আসলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের ভেতরেও। বাংলাদেশের যারা বাসিন্দারা রয়েছেন, টেকনাফের স্থানীয় মানুষজন, তাদের মাঝে বেশ উৎকণ্ঠা বিরাজ করছে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর আরাকান আর্মি যে অঞ্চলগুলো দখল করেছিল, সেই অঞ্চলগুলো মূলত পুনরুদ্ধারের জন্য ইতিমধ্যে জান্তা সরকার সেখানে হামলা চালাচ্ছে, এমন খবর আমরা পেয়েছি। এবং এরই মধ্যে কিন্তু সীমান্তের ওপারে আসলে হামলার ঘটনা ঘটলেও কিন্তু এপারে বিজিবি বেশ সতর্ক অবস্থান নিয়েছে। পাশাপাশি টেকনাফ উপজেলা প্রশাসন বলছে, বিজিবির পাশাপাশি কোস্টগার্ড সহ যারা সমুদ্রে কাজ করে তাদের সকলকে সেখানে আসলে নিজ নিজ জায়গা থেকে সকলে আসলে বেশ নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে। তবে বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে, এমন পরিস্থিতির সৃষ্টি হলে সীমান্তের ওপার থেকে অনেক সময় পুশ ইন করে বাংলাদেশের সীমান্তে অনেকে ঢুকে যাওয়ার চেষ্টা করে। তো যে কোনো ধরনের অনুপ্রবেশকারী ঠেকাতে কিন্তু বিজিবি সেখানে অবস্থান নিয়েছে, তেমনটাই আসলে জানতে পেরেছি। তবে স্থানীয়দের মাঝে যে বারবার যে আক্ষেপ, আসলে সীমান্তের ওপারে যে কোনো ধরনের ঘটনা ঘটলেই সীমান্তের এপারে বাংলাদেশে যারা বসবাসরত বাসিন্দারা রয়েছেন, তাদের অনেকের চালে কিংবা তাদের অনেকের বসত বাড়িতে এসে গুলি পর্যন্ত লেগেছে এবং এতে করে মৃত্যুর ঘটনা পর্যন্ত ঘটেছে। যার ফলে নতুন করে যে সংঘাত শুরু হয়েছে, এই সংঘাত শুরু হওয়ার পর থেকে স্থানীয়দের মাঝে এক প্রকার আতঙ্ক আর উৎকণ্ঠা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত সংঘাত আজ পর্যন্ত কিছুটা বন্ধ রয়েছে। তবে কবে নাগাদ আবার সংঘাত শুরু হবে, আবারও উত্তেজনা ছড়িয়ে পড়বে, সেই আশঙ্কায় দিন কাটাচ্ছে সীমান্তের মানুষ। এ ছিল কক্সবাজার থেকে টেকনাফ সীমান্তের সবশেষ খবরাখবর। জি ইরফান, আপনাকে ধন্যবাদ। বান্দরবান সদর হাসপাতালের 4 কোটি টাকার ওষুধ, কেমিক্যাল ও সরঞ্জাম কেলেঙ্কারির ঘটনায় 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। বৃহস্পতিবার দিনব্যাপী বান্দরবান সদর হাসপাতালের ওষুধের স্টোর পরিদর্শন করে তদন্ত টিম। এ সময় তদন্ত কমিটির প্রধান জানান, হাসপাতাল পরিদর্শন করে প্রয়োজনীয় নথিপত্র ও মালামাল যাচাইয়ের কাজ চলমান রয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ শাহিন হোসাইন চৌধুরীর বিরুদ্ধে 1 কোটি টাকার ওষুধ কিনে 4 কোটি টাকা উত্তোলনের অভিযোগ ওঠার পর এই কমিটি গঠন করা হয়। আজকে তদন্ত কার্যক্রম শুরু করেছি। আমরা যথারীতি আমাদের সিভিল সার্জন মহোদয়কে আমরা নোটিশ করেছি যে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমরা এসেছি। আমরা দেখবো হচ্ছে এখানে যে টেন্ডারিং প্রসিডিওর যেটা ছিল সেটা প্রথমে দেখবো এটা সঠিকভাবে করেছি কিনা, এটা কোনগুলো আমরা দেখবো। চট্টগ্রামে অবৈধভাবে নির্মাণ করা বহুতল ভবনের বিরুদ্ধে অভিযানে নেমেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। সকাল থেকে নগরীর কল্পলোক আবাসিকে অভিযান শুরু হয়। ভেঙে দেওয়া হয় অন্তত 6টি বহুতল ভবনের নকশা বহির্ভূত অংশ। একই সাথে 3টি ভবনের মালিককে জরিমানা করা হয়েছে 22 লাখ টাকা। আরেকটি ভবন সিলগালা করা হয়। অভিযানে অনেক অসঙ্গতি পেয়েছে সিডিএ কর্তৃপক্ষ। অনেকেই সিডিএর প্ল্যান এবং বিল্ডিং কোড অনুসরণ করেন না, ইচ্ছেমতো চারপাশে ভবন বর্ধিত করেন।
যেসব বিল্ডিং ব্যতিক্রম নির্মাণ হচ্ছে, যে চারিপাশে যে পরিমাণ সেটব্যাক রাখার কথা সেটব্যাক রাখতেছে না, একটা বিল্ডিং এর সাথে একটা বিল্ডিং লেগে যাচ্ছে, সেগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। নাগরিকদের কাছে মেসেজ, চেয়ারম্যান মহোদয়ের পক্ষ থেকে মেসেজ হচ্ছে যে আপনারা মানে আইন কানুন যত দ্রুত এবং যত বেশি সম্ভব আপনারা আইন মেনে চলবেন। খাগড়াছড়িতে লটকনের আশানুরূপ ফলন হয়েছে। বাজারে প্রতি কেজি লটকন 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। পাহাড়ের লটকন সুস্বাদু ও মিষ্টি হওয়ায় এ ফলের চাহিদা রয়েছে। বেচাকিনি হওয়ায় খুশি ক্রেতা বিক্রেতারা। কৃষি বিভাগ জানায় পাহাড়ের মাটি লটকনের উপযোগী হওয়ায় এখানে উদ্যোক্তারা লটকন চাষে ঝুঁকছেন। এবারে 185 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2111 মেট্রিক টন। দর্শক, জমে উঠেছে মৌসুমি ফলের বাজার। এ নিয়ে আরো খবর জানাতে চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী খোকন কর্মকার। খোকন, চাঁদপুরের বাজারে মৌসুমি ফল কেমন দেখছেন? দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? রুবা, চাঁদপুরে মৌসুমি ফলের ব্যাপক চাহিদা রয়েছে এবং দামও রয়েছে সহনীয় পর্যায়ে। এখানে ফলের তেমন একটা উৎপাদন না হলো দেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ফল আসে এবং এই ফলগুলি দোকানদাররা বিক্রি করে। এই ফল আসে বিভিন্ন আড়ত থেকে তারা এই খুচরা বিক্রেতারা তারা বিভিন্ন দোকানে নিয়ে কিন্তু এই ফল বিক্রি করছেন। আর ক্রেতারাও কিন্তু এই ফল নেওয়ার জন্য অনেক ভিড় করছেন। আপনি দেখতে পাচ্ছেন এই যে ক্রেতাদের ফলের দোকানে ভিড়। তারা আম, ব্যানানা, ম্যাঙ্গো, তারপর এখানে আনারস, কলা, তারপরে লটকন সহ বিভিন্ন প্রকারের ফল কিন্তু তারা কিনছেন। আমি আছি চাঁদপুরের ওয়ারলেস সেই বাজারে। সেখানে দেখা যাচ্ছে যে দূর দূরান্ত থেকে কিন্তু ক্রেতারা এই ফল কেনার জন্য কিন্তু এখানে আসছেন এবং নানান ধরনের এই মৌসুমী ফল তারা কিনে আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাচ্ছেন এবং এই মৌসুমেই তারা কিন্তু এই ফল বেশি কেনার জন্য আগ্রহ প্রকাশ করছেন। এবং দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যেমন রাজশাহী, নওগাঁ, সেই গাজীপুর, বান্দরবন থেকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এই ফল এখানে বিভিন্ন পরিবহনে এবং বিভিন্ন যাতায়াতের মাধ্যমে কিন্তু এই ফল এখানে আসে। এই ফল দিয়েই কিন্তু এই চাঁদপুরের ক্রেতাদের চাহিদা মেটে। এখানে যে সকল বাগান আছে তারা এই বাগানে কিন্তু সেই ফলের চাহিদা মেটানো সম্ভব হয় না, যার ফলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সেই ফল এখানে এনে এই বিক্রেতারা এবং আড়তদাররা এখানে বিক্রি করে এবং ভালো দামে তারা বিক্রি করছেন। ফলের দর দামের কথা যদি বলি, আমরুপালি সবচেয়ে বেশি এর চাহিদা রয়েছে এবং কেজি 50 টাকা থেকে শুরু করে 100-120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া হিমসাগর আমের চাহিদা রয়েছে ব্যাপক। এটি একটু দামি আম, 120 থেকে 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে হিমসাগর। এছাড়া রয়েছে ব্যানানা, ম্যাঙ্গো, তাও 70 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং এই আম দিয়েই কিন্তু এই বিভিন্ন জেলা উপজেলায় এই জেলা সদর থেকে এই মোকাম ঘুরেই কিন্তু বিভিন্ন এলাকায় চলে যাচ্ছে এবং এই আমের চাহিদার কারণে ক্রেতা বিক্রেতারা তারা এখানকার চাহিদা মেটাচ্ছেন এবং এই চাহিদার কারণেই তারা এখানে আম নিয়ে আসছেন। তো এই ছিল চাঁদপুরের মৌসুমী ফলের সর্বশেষ তথ্য। আমি ফেস টু স্টুডিওতে। জি খোকন, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর উদ্যোগে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সার্বিক সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চলে এই কার্যক্রম। ক্যাম্পে মেডিসিন, নিউট্রিশন, গাইনোকোলজি ও ডার্মাটোলজি এই 4টি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। এই সময় প্রায় 1,500 ছাত্রী চিকিৎসা সেবা গ্রহণ করেন। পাশাপাশি চিকিৎসকদের প্রেসক্রিপশন অনুযায়ী প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।